আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুমি ব্লগস ইউটিউব চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি আশা করি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমি তেলাপিয়া মাছের ঝোল বানাবো আজকে। তেলাপিয়া মাছটা আমি ভেজে নিয়েছি। ওই একই কড়াইতে সামান্য একটু তেল ছিল, আমি আর একটু তেল দিয়ে আমি জালিগুলা ভেজে নেব। আমি জালিগুলা ভেজে জালি কুমড়ো দিয়ে মাছের ঝোল বানাবো। তার জন্য আমি টুকরো করে কেটে রাখা কুমড়ো নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। অনেকটা পানিও ঝরে গেছে এর থেকে। তো আমি যতটুকু কুমড়া নিয়েছি অর্ধেকগুলা একই সাথে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে আবার অর্ধেকটা ভেজে নেব। তো আমার কড়াইটা অনেক বড় ছিল, অনেকগুলাকে দিতে পেরেছি আমি। আসলে এভাবে তরকারিটা রান্না করলে অনেক মজা হয়। আমি একটা আপুকে দেখেছিলাম এভাবে রান্না করতে, দেখে আমার খুবই লোভ লেগেছিল যে এভাবে রান্না করলে হয়তোবা মজা লাগবে। কিন্তু আমি এর আগে রান্না করে খেয়ে দিয়ে দেখেছি আসলেই অনেক মজা লাগে। আমি তার মতো হয়তোবা গুছিয়ে রান্না করতে পারিনি, কিন্তু আমার রান্নাটাও কিন্তু খারাপ হয়নি। আপনারা চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার অর্ধেকটা কুমড়ো ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। আমি আর একটু যে রেখে দিয়েছিলাম ওটাও ভেজে নিচ্ছি। একসাথে অনেকগুলো কুমড়া আমার ভাজা হয়ে গেছে একই হাঁড়িতে। ছোট হাঁড়ি নিলে আসলে রান্না করতে একটু সমস্যা লাগে আমার কাছে। আমি সবসময় বড় হাঁড়িতে রান্না করি, কেননা তেল ছিটে যায় চারপাশে, এগুলো আমার কাছে একদম বিরক্ত লাগে। তো আমি সবসময় বড় হাঁড়িতেই রান্নার চেষ্টা করি। আসলে এত গরমে একটু কম মশলা খাবার যদি আমরা খাই কিন্তু ভালো হয়। তো আমি যে আজকে রান্নাটা করব এটা খুবই অল্প মশলা দিয়েছি। আমি মাছের মধ্যে নুন হলুদ দিয়েছিলাম, কুমড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এর জন্য আমি মশলাটা যখন ব্যবহার করব হলুদটা খুবই কম দেব, লবণ হলুদ। লবণটা আমি পরে চেখে দেখে আবার দিয়ে দেব। আর আমি রান্নাটা খুবই কম তেলে করব এখন, কেননা কুমড়ার মধ্যে অনেকটা তেল আছে, মাছের মধ্যেও। তো আমি এইটুকু তেলেই পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে নিচ্ছি। আমি কাঁচা মরিচও দিয়ে দিলাম, আর শুকনো মরিচের গুঁড়ো আমি খুবই কম দেব। সব কিছু মশলাই আমি কম কম করে দিব, বেশি দিব না। কুমড়াটা যেহেতু ভাজা আছে এমনিতে তরকারির টেস্টটা বেড়ে যাবে, বেশি মশলার প্রয়োজন নেই। তো আমি মশলাগুলো একসাথে করে রেখেছিলাম, আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম। কিছুক্ষণ কষানোর পরে আমি কুমড়াগুলো দিয়ে দিলাম। কুমড়াগুলো আসলে যেহেতু ভাজা আছে এটা আর বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, এটা সেদ্ধ করা আছে। তো আমি সামান্য কিছুক্ষণ কষানোর পরেই ঝোল দিয়ে দেব, একই সাথে মাছও দিয়ে দেব। আমি আজকে রান্নাটা কোনো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করিনি। কুমড়াগুলো যেহেতু সেদ্ধ করা, মাছও ভাজা, সব কিছুই সেদ্ধ আছে, তো এই জন্য আমি আর ঢাকনাটা ব্যবহার করি নাই। আপনারা চাইলে ঢেকে রান্না করতে পারেন, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আমি মাছের ঝোলটা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ বলক আসার পরে আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেখেছি, আর লবণটা আমি চেখে রেখেছি, সামান্য একটু লবণ লেগেছে, আমি দিয়ে দিয়েছি। এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আশা করি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো, সবাই দেখবেন। আল্লাহ হাফেজ।